কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, মহাখালী ওয়ারলেস গেট, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, গাজী মঞ্জিলের দ্বিতীয় তলা, ঢাকা। আজই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমরা একটা কিডনি রোগীর বিষয় নিয়ে আলোচনা করব। সেই সাথে এই রোগীর যে মেডিসিন দেওয়া হয়েছে সেই মেডিসিন সম্পর্কে একটু আলোচনা করে দেখাবো। আমাদের রোগীদের প্লাস আমাদের যারা ভিডিও ভিউয়ার, অর্থাৎ যারা ভিডিওকে অ্যানালাইসিস করে দেখে, অবজারভেশন করে, তাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া যে আপনারা কোন কোন থিসিস অবলম্বন করে কিডনি রোগীদের মেডিসিন দেন এবং কোন কোন থিওরি অ্যাপ্লাই করেন। তো আপনাদের দীর্ঘদিনের আশা পূরণ করার স্বার্থে, অর্থাৎ দীর্ঘদিনের যে চাহিদা পূরণ করার স্বার্থে কিছু গোপন কিছু টিপস আপনাদের আজকে জানাবো। আজকের এই ভিডিওটা মূলত হোমিওপ্যাথি ছাত্রদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই ভিডিও দেখলে ছাত্র, শিক্ষক, ভক্ত, অনুরাগী এবং যারা রোগী তারাও উপকৃত হতে পারবেন। কিডনি রোগী যখন আপনি আপনার চেম্বারে পাবেন, অ্যাট ফার্স্ট তার প্যাথোলজিক্যাল যে টেস্টগুলো পাবেন সেইগুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন। অর্থাৎ কিডনি রোগীকে তিনটে ক্যাটাগরিতে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ফার্স্ট, কোথায় কোথায় অবস্ট্রাকশন আছে, অর্থাৎ অ্যালোপ্যাথি দ্বারা এই অবস্ট্রাকশনগুলো কিওর করা সম্ভব না, যার কারণে আলটিমেটলি কিডনির উপর চাপ আসে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, কারো যদি স্টোন হয় কিডনিতে অথবা ইউরেথেরা, কিডনিতে স্টোন হওয়ার কারণে অবস্ট্রাকশন হয়, স্টোন হওয়ার কারণে অবস্ট্রাকশন হয়, যার কারণে কিডনি দিনকে দিন ইউরিন পাস হয় না, আর এরই ফলশ্রুতিতে কিডনি হাইড্রোনেফ্রোসিস হয়। তার মানে কিডনির সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। এই জন্য আমাকে অ্যাট ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে কোথায় কোথায় এই অবস্ট্রাকশন হয়েছে। একটা উদাহরণ দিলাম, আরও উদাহরণ আছে। যেমন কারো কারো লিভার ফ্যাটি হয়, এটাও একটা অবস্ট্রাকশন। অর্থাৎ এটা কেমন ধরনের অবস্ট্রাকশন? ইউরিক টক্সিক, অর্থাৎ লিভার যে টক্সিক জমে সেটা শরীরে জমে এবং লিভার অন্য অন্য অর্গানকে পুড়িয়ে দেয়, যার আলটিমেট প্রভাব কিডনিতেও পড়ে। এই ধরনের অবস্ট্রাকশন কোথায় কোথায় আছে? যেমন পোস্টেট একটা অবস্ট্রাকশন। এখন এই অবস্ট্রাকশন আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, সেটাকে রিমুভ করতে হবে, তাহলে আলটিমেটলি কিডনির উপর চাপ কমে যাবে এবং কিডনি ভালোর দিকে যাবে। এটা একটা প্রথম এবং ফার্স্ট কাজ। অর্থাৎ আপনাকে প্যাথোলজিক্যাল টেস্টগুলো চেক অ্যান্ড ওভার চেক করে দেখতে হবে কোথায় আপনার অবস্ট্রাকশন আছে। সেকেন্ড যে অপশান, সেটা হচ্ছে রোগীর কিডনির ডায়াগ্রাম দেখতে হবে, অর্থাৎ কিডনির সাইজটা কেমন। এখন কোনো কিডনির আপনার আলট্রাসোনোগ্রাফি দেখে যদি আপনি দেখেন কিডনির সাইজ একেবারেই স্মল হয়ে গেছে, ছোট হয়ে গেছে, কর্টেক্সগুলো একদম নষ্ট হয়ে গেছে, অর্থাৎ নেফ্রনগুলো ডিস্ট্রয় হয়ে গেছে, সাইজ হয়ে গেছে 5 মিলি 6 মিলি, এই কিডনি কিন্তু রিকভারি হবে না। আমরা অনেকে খালি কিটিনাইন দেখে, বাড়া-কমা দেখে অবজারভেশন করি যে এত কিটিনাইন কিভাবে বাড়ে কিভাবে কমে। এটা ম্যান্ডেটরি সাবজেক্ট না। একটা কিডনি রোগীর 15 থেকে 16 হয়, যদি তার কিডনির অবস্ট্রাকশন দূর করতে পারি, কিডনির সাইজ যদি আবার ভালো থাকে, তার মানে জীবিত আছে, কিছু সুপ্ত অবস্থায় আছে, তাকে হোমিওপ্যাথি মেডিসিন দ্বারা আপনি খুব সহজেই ঘুমন্ত অবস্থাকে জাগ্রত করতে পারবেন। এটা ম্যাজিক্যালি সেই ক্ষমতা হোমিওপ্যাথির আছে।
কিন্তু অ্যালোপ্যাথির নাই। কেন নাই? সে অবস্ট্রাকশন ওভারকাম করতে পারে না। সে কি করে? একটা সার্জারি করে। কিন্তু যে কারণে এই অবস্ট্রাকশনটা হইল সেটা কিন্তু ফাইন্ড আউট করে রিসলভ করতে পারে না, যার কারণে আবার কাম ব্যাক করে। সে সমস্যাটা রয়েই যায়। ফাইনালি বারবারই তার ওই প্রবলেম দেখা দিতে 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 তার কিডনিটা আলটিমেটলি নষ্ট হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়। থার্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টোটালিটি সিমটম নিতে হবে এবং সেই সাথে মায়াজমেটিক যে সিমটমটা কভার করতে হবে। এই সব মিলিয়ে যখন আপনি একটা রুগীকে মেডিসিন দিতে পারবেন তখন খুব দ্রুত গতিতে ম্যাজিক্যালিভাবে আপনি রেজাল্ট পাবেন। আর সেটাকেই আমি বলি ম্যাজিক রেজাল্ট অফ হোমিওপ্যাথি। আসলে চিকিৎসার যে ধরন, চিকিৎসার যে পদ্ধতি অর্থাৎ প্যাথোলজিক্যাল অবজারভেশন, এইগুলোর উপর ডিপেন্ড করবে আপনার টোটাল একটা রেজাল্ট। এই কাজটা আমরা করতে পারি না বিধায় রেজাল্ট আসে না। আমরা যদি একটা আজকে যে রুগীটা নিয়ে কথা বলবো, এই রুগীটা ফসফরাসের রুগী। আমরা যদি এই রুগীটা নিয়ে অ্যানালাইসিস করি, এর কি কি সাইন, কি কি সিমটম, কি কি প্যাথোলজিক্যাল টেস্ট নিয়ে আমরা কথা বলবো এবং দেখব। অ্যাট ফার্স্টে আমরা দেখব এই রুগীর আলট্রাসোনোগ্রাফি কি। সেখানে দেখা যাচ্ছে এটার ফ্যাটি লিভার আছে। সেকেন্ডলি দেখব এর পোস্টেটে ইনলার্জমেন্ট আছে। থার্ড দেখব যে কিডনির যে সাইজটা কত, সাইজ আলহামদুলিল্লাহ ভালো আছে। ফোর্থ অপশানে দেখবো যে তার কিডনির পয়েন্ট কত। ফিফথে দেখবো তার হিমোগ্লোবিন প্রডিউস হচ্ছে কিনা। অর্থাৎ একটা বিষয় উল্লেখ করা দরকার, যখন কিডনি ড্যামেজ হয়, কিডনির যে বোন মেরু থেকে, তখন ব্লাড উৎপন্ন হয় না। সেটাকেও রিকভারি করতে হবে, সেটার সদৃশ্য মেডিসিন দিতে হবে। তাহলে আমরা যখন একটা ফসফরাসের রুগী পাবো তখন কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা মেডিসিন দেওয়ার জন্য চেষ্টা করব এবং কোন কোন বিষয় থাকলে আমরা ফসফরাসকে অ্যাভয়েড করব। অ্যাট ফার্স্টে আমরা দেখব যে রুগীর যে কোনো অঙ্গ থেকে ব্লিডিং হয় কিনা। যেমন হতে পারে সে দাঁত থেকে, হতে পারে প্রসাব থেকে, হতে পারে রেকটাম থেকে, অর্থাৎ যে কোনো স্থান থেকে যদি ব্লাড মিশ্রণ হয় সহজে, তাহলে আমরা ফসফরাসকে খুব গুরুত্ব সহকারে দেব। এবং এই কথাটাই অ্যানেল বলেছে, ফসফরাস ইজ ইন্ডিকেট ব্রাইট ডিজিজ হোয়েন হ্যামারেজ। তার মানে আপনি বুঝতে পারছেন যদি কখনো হ্যামারেজ হয় এটা একটা সাইন। সেকেন্ডলি দেখব তার থার্স্টটা, অর্থাৎ তার পিপাসাটা দেখব। এই রোগীগুলো ঠান্ডা খুব পছন্দ করে, কিন্তু ঠান্ডা খেলে আবার বমি করে, এই সাইনটা আমরা নেব। থার্ড দেখব তার লবণ খাওয়ার প্রবণতা থাকে, এটা আমরা দেখব। এটার কারণে লবণ যারা নিয়মিত খায় তাদের শরীরে এক প্রকার টক্সিক জমে, ইউরিক টক্সিক, অর্থাৎ লিভার পুড়িয়ে দেয়, শরীরে জ্বালা পোড়া করে। এটার কারণে তার কিডনি ড্যামেজ হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা দেখব। এরপরে দেখব আলট্রাসাউন্ড তার লিভার ফ্যাটি আছে কিনা, অর্থাৎ আমরা যে অবস্ট্রাকশনের বিষয়টা আলোচনা করলাম, লিভার ফ্যাটি আছে, পোস্টেট ইনলার্জমেন্ট আছে। এখন বিষয়টা হচ্ছে কোন স্টেজে গেলে আমরা ফসফরাস দিতে পারবো আর কোন স্টেজে গেলে ফসফরাস দেব না। অর্থাৎ ফসফরাস কিন্তু আমরা এক্সট্রিম পর্যায়ে দিতে পারবো না। কেন দিতে পারবো না, তারও একটা লজিক্যাল রিজন বা কারণ আছে। সেটা হচ্ছে আমরা লিভার যদি গ্রেড নাম্বার 2-1 থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো।
যদি 3 থাকে তাহলে আমরা ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? ফসফরাস হচ্ছে রক্তকে থিনার করে, অর্থাৎ পাতলা করে। ফ্যাটি ডিজেনারেট, অর্থাৎ যদি চর্বি থাকে গলায় দেয়। হাড়ে যদি চর্বি থাকে গলায় দেয়, কিন্তু সেটা গলানোর প্রবণতা যদি এত বেশি হয় এবং সেটা যদি মারাত্মক স্টিম পর্যায়ে, তখন যে কোনো অর্গান থেকে হ্যামারেজ হবে, সেটা কিন্তু আমি বন্ধ করতে পারবো না। এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। তার মানে এক্সট্রিম পর্যায়ে, যেখানে 3rd স্টেজে চলে যায়, আমরা লাস্ট স্টেজ বলতে পারি, সেই ক্ষেত্রে ফসফরাস কিন্তু ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ। তাই এই বিষয়টা মাথায় রেখে আমরা ফসফরাস ব্যবহার করব। আজকের এই রুগীটার যে বিষয়টাগুলো ছিল, সেটা ছিল তার লবণ খাবার প্রিয় ছিল, হাত পা জ্বালা করত, ফ্যাটি লিভার ছিল, পোস্টেটে ইনলার্জমেন্ট ছিল। এই বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করে তাকে ফসফরাস দিয়েছি, এবং সাথে তার ব্লাড যে তৈরি হতো না বন মেরু থেকে, তার জন্য আমরা ফ্রামেট ব্যবহার করছি। এটা ব্যবহার করে রুগীর 2.49 থেকে 2 থেকে 3 মাসের ভিতর 1.3-তে আসছে। তাহলে ভাবা যায় একটা কিডনি রুগী কিভাবে রিকভারি হয়। কিডনির সারা ওয়ার্ল্ডে মেডিসিন নাই। দেয়ার ইজ নো ট্রিটমেন্ট ফর সিকেডি, নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেই জায়গা দাঁড়িয়ে আপনি এরকম ম্যাজিক রেজাল্ট দিতে পারবেন, এটা কি কম বিস্ময়ের ব্যাপার? আর এই বিস্ময়ের ব্যাপারটা আপনাকে করতে হলে কয়েকটা বিষয়কে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এই বিষয়গুলোকে আপনি যদি খুব শক্তভাবে হ্যান্ডেলিং করতে পারেন এবং সুনিপুণভাবে মায়াজমেটিক সিমটম, টোটালিটি সিমটম কাভার করতে পারেন, তাহলে অবশ্যই আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। অনেকে পায় না, তার একটাই কারণ, সঠিক মেডিসিন সে নির্ণয় করতে পারে না। আর পারে না বিধায় যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে বলে, যখন ব্যর্থ হয় রুগীরা বলে, ফেল হয়ে হতাশা হয়ে বলে, আমি হোমিওপ্যাথি খেয়েছি, আমি রেজাল্ট পাইনি। আসলে বিষয়টা এমন না, হোমিওপ্যাথি খাইলেই রেজাল্ট হবে এটা তো ঠিক না। হোমিওপ্যাথি একটা মেডিসিন, কিন্তু এই মেডিসিন যে অ্যাপ্লাই করছে, তার প্রয়োগ পদ্ধতি, তার অবজারভেশন, তার গবেষণা, তার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এটা রেজাল্ট দাঁড় করাতে পারে। আপনি তার কাছে গেলে রেজাল্ট আসবে না। তো এই বিষয়গুলো আরও অন্য ভিডিওতে আরও ডিপ থেকে ডিপারে আলোচনা করব। তো আমাদের সাথেই থাকুন। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেগুলো বলতে পারেন, আমরা পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করব এবং তার উপর ডিপেন্ড করে মেডিসিন কি হয় তার উপর ডিপেন্ড করে আমরা ভিডিও তৈরি করব। আসসালামু আলাইকুম। কলেজের পর ওয়ালেসে নামবেন, তারপরে পাশে প্রাইম সুইট, ওরিয়েন্টাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অপোজিটে পাবেন নবাবী ভোজ রেস্তোরাঁ, তারপরে একটু সামনে আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাইমারি স্কুল, ভিতরে দেখেন মহাকালী কেন্দ্রীয় জামে মসজিদ। এরই গেটেই 3টে প্রতিষ্ঠানের একটাই গেট। এই গেটের অপোজিটে পাবেন আবু ওয়াস অ্যান্ড অপটিক্যাল। এর পাশ দিয়ে চলে যাবেন, একটু সামনে যে বিল্ডিংয়ের 2য় তলায় কম্পিউটারাইজড হোমিও রিসার্চ সেন্টার, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, এটা পাবেন। পাশেই আপনার ডান পাশে এই দেখেন দরজা, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার।